আসসালামু আলাইকুম। আজকে জেনারেল নলেজ থেকে কয়েকটি প্রশ্ন থাকবে। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন হচ্ছে অপশন খ, নাটোরে অবস্থিত। লালন ফকিরের জন্মস্থান কোথায়? ফকির লালন শাহের জন্মস্থান হচ্ছে ঝিনাইদহতে অবস্থিত। সাতছড়ি সাতছড়ি উদ্যান কোথায় অবস্থিত? সাতছড়ি উদ্যান হচ্ছে হবিগঞ্জে অবস্থিত। বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক কে? বাংলাদেশ এবং বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক হচ্ছে মোনায়েম সরকার। পাটের জিন বিন্যাস পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন? এই প্রশ্নটি বহু পরীক্ষায় বারবারই এসেছে। পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে? বাংলাদেশের প্রথম ইপিজেড গড়ে উঠেছে হচ্ছে চট্টগ্রামে। সুলতানার স্বপ্ন কার লেখা? সুলতানার স্বপ্ন লিখেছেন হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ অবস্থিত হচ্ছে পাবনায়। এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত। বাংলাদেশে কোথায় তৈলক্ষেত্র আবিষ্কৃত হয়? বাংলাদেশের হরিপুরে তৈলক্ষেত্র আবিষ্কৃত হয়। বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি? বাংলাদেশ এবং বার্মার সীমান্ত নদী হচ্ছে গ নাম্বার, নাফ নদী। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? সিকিমের পর্বত থেকে বাংলাদেশের করতোয়া নদীর উৎপত্তি হয়েছে। এখানে চারটি অপশন আছে, মনু, ব্রহ্মপুত্র এবং করতোয়া। করতোয়া নদীর উৎপত্তি হয়েছে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। ম্যান ম্যানগ্রোভ কি? ম্যানগ্রোভ হচ্ছে একটি উপকূলীয় বন। অনেকেই এটাকে চিরহরিৎ বন দাগায় দিয়ে আসবেন, আসলে এটা ম্যানগ্রোভ হচ্ছে উপকূলীয় বন। উপকূলীয় বন বা জোয়ারভাটায় বিস্তীর্ণ জলাভূমিকে ম্যানগ্রোভ বলা হয়। এটি একটি আন্তঃপ্লাবিত জলাভূমি। বরেন্দ্র জাদুঘর কোন জেলায় অবস্থিত? বরেন্দ্র জাদুঘর হচ্ছে রাজশাহী জেলায় অবস্থিত। স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষ স্থানীয় দেশ কোনটি? স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষ স্থানীয় দেশ হচ্ছে চীন। হরপ্পা এবং মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা নামে পরিচিত? হরপ্পা এবং মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা নামে পরিচিত। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।